বাঙালি মানেই খাওয়ার প্রতি একটা ভালোবাসা, আর সেটা যদি স্পেশাল মেনু দিয়ে শুরু হয় তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইজি ফুড 2.0-তে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ঘাটকোল পাতা বাটা। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমি ঘাটকোল পাতাটাকে নিয়ে নিয়েছি। দেখুন, এই যে ঘাটকোল পাতাটাকে আমি তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে কুচিয়ে নেব ভালোভাবে। আর এই রান্নাটা করার জন্য নিয়েছি সর্ষের তেল, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, নুন, হলুদ, কালো জিরে, সাদা জিরে একসঙ্গে নিয়েছি, ফোড়ন দেব। আর এটা চিনি। প্রথমে ঘাটকোল পাতাগুলোকে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। কড়াটা বসালাম। এরপর তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর এই সাদা জিরে আর কালো জিরে একসঙ্গে ভালো করে একটু ডলে ফোড়ন দিয়ে দেব। ভালো করে ডলে দিলে গন্ধটা খুব সুন্দর হয়, ভাজা ভাজা গন্ধটা খুব সুন্দর হয়। এই জিরে ফোড়ন ভাজাটা একটু মোটামুটি হলে পেঁয়াজ কোচানোটা দিয়ে দেব। লঙ্কা কোচা দিয়ে দিচ্ছি। রসুন কুচা দিয়ে দিচ্ছি। এগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, অল্প লাল, পোড়া পোড়া না। এই যে দেখুন, এই রকম একটু ভাজা হলে টেস্টটা ভালো হয়। এরপরে আমি দিয়ে দিলাম ঘাটকোল পাতা কুচানোটা। সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে একটু ভেজে নেব। ভাজাটা ভালো হলে বাটাটাও সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর লাগে। এটা খুব সুন্দর একটা আইটেম, খুব কম খরচে, খুব কম সময়ে একটা খুব সুন্দর মুখরোচক রান্না। গরম ভাতের প্রথম পাতে দারুণ লাগে। হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি। আর অল্প একটু চিনি দিচ্ছি, নুনের স্বাদটা যাতে ভালো হয় সেই জন্যেই চিনি দিলাম, খুব অল্প। এবার ভালো করে আবারও ভেজে নেব।
লো ফ্লেমে ভাজছি যাতে পোড়া না লাগে। একটু চাপা দিয়ে দিলাম। দেখুন ভাজাটা হয়ে গেছে। পাঁচ সাত মিনিট চাপা দিলেই ভাজাটা হয়ে যায়। ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে মিক্সি নিয়েছি, এর মধ্যে আমি এই বাটিটার মধ্যে আমি এই পাতাটাকে দেব। আমি মিক্সিতে বাটবো, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। আমি বেটে নিয়ে আসছি। দেখুন বাটাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা সবুজ কালার। কড়াটা বসিয়ে দিয়েছি, এরপর একটু তেল নিচ্ছি। তেলটা গরম হলে আবারও আমি এই কালো জিরে ফোড়নটা শুধু একটু ভালো করে ঘষে দিচ্ছি। যে কোনো ফোড়ন একটু হাতে ঘষে দিলে গন্ধটা ভালো হয়, ভেঙে ভেঙে যায় তো। এরপর ওই যে পাতাটা বেটে নিয়ে এসেছি ওইটাকেই দিয়ে দেব। পুরোটা দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি একটুখানি ভেজে নেব, খুব অল্প সময় লাগবে ভাজতে, যেহেতু আগে ভাজা রয়েছে। একটু শুকনো শুকনো করে নিচ্ছি। বাটা মানেই শুকনো করলেই ভালো লাগবে। দেখুন বাটাটা একদম একটু কালো কালো মতো হয়ে এসছে। বাটাটা আমার হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বাটাটা হয়ে গেছে আমার। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ভিডিও সম্পর্কে কিছু জানতে চাইলে বা আমাকে কিছু জানাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।